হাই বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ভাপা। সেটার জন্য প্রথমেই লাগছে চিংড়ি মাছ, যেটাকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা কিছু, আর নারকোল। এবার এইটাকে আমরা এইটাকে দিয়ে আমরা মিক্সারে গ্রাইন্ড করে নেব একবার। মিক্সারে মশলাটা গ্রাইন্ড করে নেওয়ার পর তাতে আমরা আরেকটু দই দিয়ে আরেকবার গ্রাইন্ড করে নেব। এতটা পরিমাণে দই দিয়ে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা পেস্টটাকে মাছের মধ্যে ম্যারিনেট করে রাখবো। পেস্টটাকে দিয়ে আমাদের মাছে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আমি একদিন এটা দিয়ে মিনিমাম 40 মিনিট মতো আপনারা মাখিয়ে রাখবেন। যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখবেন তত বেশি টেস্ট করবে। এবারে আমরা এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করছি। আর মিক্সারের জারে একটুখানি জল দিয়ে আমরা সেটাকে দিয়ে দেবো। প্রথম অবস্থায় মশলাটা দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লাগছে 1 চামচ মতো নুন, এটাকে মাখিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে 40 মিনিট মতো রেখে দেবো। এবারে আমাদের মাছটাকে, যেটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে। বসিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমাদের গ্যাসের আঁচ লোতে রেখে ভাপাতে দিতে হবে। ভাপা হয়ে গেলে আমাদের কিন্তু এই মাছটি করতে গেলে কোনো শিলনোড়া বা কিছু চাপা দিতে হচ্ছে না, যেহেতু আমরা একদম বাটির মাপেই ঢাকনাটা দিয়েই পাচ্ছেন। মাছটা হয়ে এসেছে। 15 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখছি। এবারে এই পর্যায়ে আপনাদের নুনটাকে চেক করে নিতে হবে। যদি নুনের পরিমাণ ঠিক থাকে তাহলে এবারে আমরা মাছটাকে নামিয়ে দেবো।
আমাদের চিংড়ি মাছের ভাপা একদম তৈরি হয়ে গেছে। এটা দুপুরের ভাতের সঙ্গে আপনারা কোনো একদিন তৈরি করতেই পারেন। খুবই সুস্বাদু হয় খেতে এবং খুব কম খরচে এবং কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথমেই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।